ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের সিলেবাসও দেখার প্রয়োজন নেই। তোমরা আমাদের পেইড নোটস নিয়ে নাও। পেইড নোটসে থাকা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে ফলো করবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক অধিক গুরুত্বপূর্ণ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, পরীক্ষায় তোমরা 100% সাফল্য পাবে। এই প্রশ্নটা থাকবে সেটা আমাদের পরীক্ষায় ইংলিশে থাকবে। আর যেমনটা বললাম, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, তোমরা কি করবে, তোমাদের উত্তরটাকে বাংলায় লিখবে। তো প্রশ্নটিকে বোঝার জন্য তো আমরা ইংলিশে পড়বই, সেই সঙ্গে আরও বোঝার জন্য আমরা বাংলায়ও রেখেছি, যাতে করে তোমরা সুন্দরভাবে প্রিপারেশান নিতে পারো এবং পরীক্ষায় ছক্কা মারতে পারো। আশা করি বোঝাতে পারলাম। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের চতুর্থ সেমিস্টারের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যে সমস্ত ছাত্রছাত্রীদের চতুর্থ সেমিস্টারে মেজরে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চতুর্থ সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের 3টা পেপার পড়তে হবে, মেজর 6, মেজর 7 এবং মেজর 8। তো আজকের এই ভিডিও মারফত আমরা শুধুমাত্র মেজর 6 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব। শুধু তাই নয়, আমরা যেই সিলেবাস থেকে 100% কমনযোগ্য পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেই পেইড নোটসের ডেমো এবং আমাদের নোটপত্রের A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। এক কথায় আমাদের নোটপত্রটা কেনই এত গুরুত্বপূর্ণ, কেন তোমাদের নেওয়া বাধ্যতামূলক, সেই সঙ্গে আমাদের নোটপত্রের কত কি প্রাইস, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কেন বললাম বাংলা মিডিয়াম? কারণ অনেক স্টুডেন্ট রয়েছে, যেমন সুকান্ত মহাবিদ্যালয় থেকে বা বাংলা মিডিয়াম থেকে রয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রশ্নাবলীতে ইংলিশে থাকবে কিন্তু উত্তর তোমরা বাংলায় লিখবে, ঠিক আছে? তাদেরকে আমি বাংলা মিডিয়াম বলে আখ্যা দিচ্ছি। তো আমাদেরও নোটপত্রে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও থাকবে, আবার বাংলাতেও থাকবে। আর হ্যাঁ, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। ওই গ্রুপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বাধ্যতামূলক, কারণ আমরা এই গ্রুপে সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যত আপডেট, সেটা ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট হতে পারে স্কলারশিপ সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত যা যাবতীয় আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের পেইড নোটস। আবারও বলছি, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তার প্রুফ এই ডেমোটিতে তোমরা দেখে নাও। আমরা শুরুতেই আমাদের ইউনিভার্সিটির যা বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে ডিজাইন করেছি এই মার্কিনযুক্ত এলাকায়। এখানে লেখা আছে, এই পার্টটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের সিলেবাসও দেখার প্রয়োজন নেই। তোমরা আমাদের পেইড নোটস নিয়ে নাও। পেইড নোটসে থাকা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে ফলো করবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক অধিক গুরুত্বপূর্ণ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, পরীক্ষায় তোমরা 100% সাফল্য পাবে। আমাদের সাজেশন এর আগেও কার্যকরী ছিল, যদিও এর আগে আমরা কোনো কারণবশত নোটপত্র প্রদান করতে পারিনি, কিন্তু এবার এই 100% নোটপত্রের সুযোগ সুবিধা তোমরা পেতে পারবে। তো যাই হোক, এখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, সংক্ষেপে NBU, ইউজি, NEP কথার অর্থ তোমাদের যে 4 বছরের কোর্স আন্ডার গ্র্যাজুয়েটের, সেটাকে NEP বলা হয়, ঠিক আছে? তো NEPর আন্ডারে 4th সেমিস্টারের অনলি 2025, এই নোটটা শুধুমাত্র 2025 শিক্ষাবর্ষের জন্য। এখানে কোর্স কোড রয়েছে, এখানে আমাদের সিলেবাসের টাইটেল রয়েছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম রয়েছে, এখানে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, তোমরা চাইলে যখন তখন যোগাযোগ করতে পারো। এখানে আমাদের যা মোটিভ সেটা এখানে লেখা আছে, আওয়ার গোল ইজ ইউর সাকসেস। আশা করি বোঝাতে পারলাম। এবং এখানে আমাদের যে শিক্ষাবর্ষটা আমরা সেটাকে আবারও উল্লেখ করেছি, জাস্ট ফর ইয়ার 2025 অর্থাৎ 2025, এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর যেমনটা বললাম। এবার আমরা প্রাইস সম্পর্কে আলোচনা করবো, সেটা তো আলোচনা করবোই। তার আগে একটা ডেমো দেখে নাও যে প্রশ্নগুলো ঠিক কীভাবে তোমরা পড়বে। যেমন একটা প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে? এবার আমাদের পরীক্ষা প্রশ্নটা ইংলিশে থাকবে, তাহলে ইংলিশে থাকলে কি থাকবে? হোয়াট ইজ দ্য সোশ্যাল চেঞ্জ, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল চেঞ্জ। অর্থাৎ যে প্রশ্নটা থাকবে সেটা আমাদের পরীক্ষায় ইংলিশে থাকবে। আর যেমনটা বললাম, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, তোমরা কি করবে, তোমাদের উত্তরটাকে বাংলায় লিখবে। তো প্রশ্নটিকে বোঝার জন্য তো আমরা ইংলিশে পড়বই, সেই সঙ্গে আরও বোঝার জন্য আমরা বাংলায়ও রেখেছি, যাতে করে তোমরা সুন্দরভাবে প্রিপারেশান নিতে পারো এবং পরীক্ষায় ছক্কা মারতে পারো। আশা করি বোঝাতে পারলাম। তো প্রশ্নটার উত্তর সেভাবে চলবে। এবার যদি একটু প্রশ্ন করো যে এই প্রশ্নটা কত মার্কের জন্য হতে পারে, তো দেখো এখানে থাকা প্রথম যে প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে, এটা তোমাদের নিজেদেরকে বুঝতে হবে। এটা 3 মার্কের জন্য। আমাদের কোশ্চেন প্যাটার্ন 3, 6 আর হচ্ছে 12।
তো ছোটো প্রশ্নগুলো তুলনামূলক 3 মার্কের, তারপরে মিডিয়ামগুলো 6 মার্কের এবং যেটা বড় টাইপের সেটা 12 মার্কের। যদিও 12 মার্কের প্রশ্ন হুট করে আসে না, 12 মার্কের প্রশ্ন 6+6 আকারে আসে, ঠিক আছে। একটা প্রশ্ন 12 মার্কের আসার চান্স খুব কম। তো যাই হোক, এখানে তোমরা এইভাবে কিন্তু নোটপত্রটা পেয়ে যাবে। আর প্রত্যেকটা পয়েন্ট দেখো কিভাবে আমরা উল্লেখ করেছি। এখানে প্রথমে ভূমিকা পাবে, তারপরে সামাজিক পরিবর্তন কাকে বলে সেটাকে তো আমরা আলোচনা করব। তো ভূমিকা দিয়ে আমরা সব কিছু শুরু করি, ঠিক আছে। এবং এখানে স্টার চিহ্ন একটা দেখতে পাচ্ছ বা হ্যাশ চিহ্ন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের পয়েন্ট আকারে করতে হচ্ছে। তারপরে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা আমরা আলোচনা করেছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় যাচ্ছে, ঠিক আছে। তো উত্তরটাকে তোমাদের জাস্ট একটা প্রশ্নেরই উত্তর তোমাদের সামনে শেয়ার করব। আর এই পিডিএফে কতগুলো পেজ সংখ্যা রয়েছে তোমরা এখানে দেখতে পারবে, অনেকে হয়তো দেখতে পাচ্ছ না। টোটাল কিন্তু 30খানা পেজ রয়েছে, আর টোটাল 2টো পিডিএফ তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 40 থেকে 45 বা 50টার মতো পেজ রয়েছে, ঠিক আছে। সব কিছু তুলে ধরছি। এবার আসি প্রাইজে, যে কত টাকা আমাদের নোটপত্রের প্রাইস। আবারও বলছি, ব্র্যান্ড জিনিসের দাম একটু বেশি হয়, তবে যাতে ন্যূনতম রাখা হয় বা প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী আমাদের পেইড নোটসটাকে তোমরা ক্রয় করতে পারো, সেই দিকে নজর দিয়ে আমরা আমাদের পেইড নোটসের যা ফিক্সড প্রাইস করেছি সেটা হচ্ছে 599। এই 599 দিয়ে তোমরা 3টা পেপারের নোটপত্র পেয়ে যাবে, ঠিক আছে। মেজর 3, মেজর 6, মেজর 7, মেজর 8, এই 3টা পেপারের ক্রয় মূল্য মাত্র 599 টাকা। 599 দাও, এই 3টা নোটপত্র নিয়ে নাও। মেজর 6-এর সম্পূর্ণ, মেজর 7-এর সম্পূর্ণ, মেজর 8-এর। আমি আবারও বলছি, 100% তোমরা কমন পাবে। আর আমাদের নোটপত্রের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না, কারণ আমরা সিলেবাসটাকে খুঁটিয়ে তারপরেই আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি, ঠিক আছে। আমি দীর্ঘ অভিজ্ঞতা রিসার্চ করি, তারপরে একটা নোটপত্র প্রদান করি, সেরকম না হুট করে নোটপত্র দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ সিলেবাস থেকে নিজে গবেষণা করে কোন কোন প্রশ্নাবলী ইম্পর্টেন্ট, কোন প্রশ্নের শেষে স্টার সংখ্যা 3খানা দেওয়া যায়, সেইভাবে ভেবে চিনতে তোমাদের সামনে কিন্তু প্রশ্নাবলী তুলে ধরি। এমনও প্রশ্ন আছে যেখানে স্টার সংখ্যা 4টার মতো রয়েছে, কোথাও 1টার মতো রয়েছে। তো এগুলো দেখে তোমরা পড়বে। প্রশ্ন সংখ্যা সম্পূর্ণ সিলেবাস থেকে আছে, 30টার বেশি প্রশ্ন তোমরা পাবে একটা সিলেবাস থেকে। তার মধ্যে 10 থেকে 15টা, মনে করো 15টা প্লাস হচ্ছে স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন। আর কেউ যদি ভাবো যে আমি জাস্ট একটা পেপারের নোট নিব, মানে মেজর 6 নেব, কেউ ভাবো যে আমি শুধুমাত্র মেজর 8টা নেব, কেউ মনে করো যে আমি মেজর 8টা নেব বা মেজর 7টা নেব, তোমাদের জন্য একটা নিলে কিন্তু প্রাইস বেশি থাকবে। কেউ যদি মনে করো একটা নোট নেব, মেজর 6-এরটাই শুধুমাত্র নেব, তোমাকে পেমেন্ট করতে হবে 299, শুধুমাত্র একটা নিলে 299। আর তোমরা এই হিসাব করো, তাহলে 3টা যদি একেবারে নিয়ে নাও তোমাদেরই সুবিধা। 299 হলে তাহলে দুটো যদি নাও তাহলে 299 করেই দিতে হচ্ছে। আর একসঙ্গে যদি 3টা নিয়ে নাও তাহলে কিন্তু 599-এর মধ্যে এই 3টা পেপার থেকে যা নোটপত্র হবে তোমরা পেয়ে যাবে। সবগুলোই A4 সাইজের পিডিএফ রয়েছে, কম্পিউটার টাইপিং তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পিডিএফগুলো কিন্তু তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো, ঠিক আছে। সুন্দর করে প্রিন্ট আউট করে কিন্তু তোমরা পড়তে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর 7384041536। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের উপরের অংশটুকু আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে এখানে লেখাই আছে বিএ এডুকেশন মেজর সেমিস্টার 4, সেই সঙ্গে মেজর 6 এখানে কোড শুদ্ধ লেখা রয়েছে। এবং আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে, যেটা আমাদের জানতে হবে, সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের সিলেবাসের টাইটেল। আমাদের সর্বমোট 75 নম্বরের পরীক্ষা। আর কোশ্চেন প্যাটার্ন আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি, আবারও করব। তো কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত তোমাদের কোনো অসুবিধা হবে না, আমরা পরবর্তীতে কোশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো আবারও। তো আমরা যদি আমাদের সিলেবাসটা টাইটেল দেখি, আমি আবারও বললাম আমাদের মেজরে 3টা পেপার পড়তে হবে। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, মেজর 3, মেজর 4, আর হচ্ছে মেজর 3 বলছি, মেজর 6, মেজর 7, আর একটা হচ্ছে মেজর 8। এই 3টা পেপার আমাদের পড়তে হচ্ছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে মেজর 6কে বোঝা। মেজর 6-এর সিলেবাস এবং আমাদের যে পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেখানে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে, সেই পেইড নোটসের ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। তো সম্পূর্ণ সিলেবাসটাও ইংলিশে প্রকাশিত। তো যেহেতু যেমনটা শুরুতেই বললাম, বাংলা মিডিয়াম থেকে যারা রয়েছে, যারা উত্তরগুলো বাংলায় লিখবে, মানে অ্যান্সারটা বাংলায় উপস্থাপন করবে পরীক্ষায়, তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আর যারা ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে, তোমরা একটু ধৈর্য ধরো, 2-1 দিনের মধ্যেই ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য ভিডিও চলে আসবে। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন, একটু দেখে নাও।
ডেফিনেশন পড়তে হচ্ছে, এগুলোর ক্যারেক্টারিস্টিক পড়তে হবে। ইউনিট 2 মানে দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে সোশ্যাল ইস্যু কিছু পড়তে হবে। আর ইউনিট 3-তে আমাদের পড়তে হবে ইকুয়ালিটি, তো সাস্টেনেবল এগুলো বিষয় পড়তে হবে, ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন রয়েছে, এবং সর্বশেষ জেন্ডার অ্যান্ড সোসাইটি। এই 4টা অধ্যায় আমাদের সম্পূর্ণ কি বলে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, ইংলিশে হয়তো সিলেবাসটা তোমরা বুঝতে পারলে না, চলো সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায় বুঝে নেই এবং আমাদের পেইড নোটসটাকে দেখে নিই। আশা করি বোঝা গেল, ঠিক আছে? তো চলো সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায় দেখি এবং আমাদের পেইড নোটসের ডিটেলসটা দেখে নিই। চলো, তো আমরা এখানে আমাদের কোর্স কোড শুদ্ধ সিলেবাসের টাইটেলটাকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র মেজর 6-এর। তার মধ্যে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা, প্রত্যেকটা টপিক তোমরা লিখে রাখতে পারো, স্ক্রিনশট করতে পারো। দ্বিতীয় অধ্যায় আমাদের স্পেশালি পড়তে হচ্ছে সামাজিক সমস্যা সম্পর্কে, এবং তৃতীয় অধ্যায় যদি আসে, তৃতীয় অধ্যায় আমাদের সমতা, টেকসই, শান্তি, শিক্ষা যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এবং নিচে যদি আসি, সর্বশেষ আমাদের চতুর্থ অধ্যায় জেন্ডার এবং সোসাইটি যেটা আমাদের পড়তে হচ্ছে, সেই চতুর্থ অধ্যায় আমরা এখানে ডিজাইন করেছি। তো যাই হোক, প্রত্যেকটা টপিক তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো।